দেশ ছেড়ে পালাইতে হবে এবং প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বলছি আপনাদেরকেও কিন্তু জেলের ভাত খাওয়া লাগতে পারে, অতএব খুব সাবধান। জোরে বলুন। এই 11টা সাড়ে 11টার দিকে আমাদের এখানে যিনি নির্বাচনী কার্যালয়ের যিনি দায়িত্বে হায়দার কাকা এবং আমাদের আরও যে স্থানীয় স্বেচ্ছাসেবকরা, ওনারা আপনার ওই যে ভোটার স্লিপ দেয়, আপনারা জানেন যে ভোটারদেরকে তার ভোটার নম্বরটা আইডেন্টিফাই করলে ভোটের দিন কাজ ভোট দিতে সহজ হয় এবং সময় কম লাগে। ওই কাজ করছিল এখানে ভলান্টিয়াররা। তখন আপনার প্রায় 9-10টা মোটর সাইকেলে 15 জনের মতো ছেলেপেলে এখানে ঢুকে যারা কাজ করতেছিল তাদেরকে ধমকি দেয় এবং আমাদের অফিসের ভিতরে যে চারপাশে পোস্টার লাগানো ছিল, ব্যানার ফেস্টুন ছিল, এগুলো ছিঁড়ে ফেলে তারপরে হচ্ছে যে টেবিলগুলো ধাক্কাধাক্কি করে এবং আপনারা দেখেছেন যে আমাদের চেয়ারগুলো আছে সেগুলো অনেকগুলো চেয়ার ভেঙে ফেলে এবং কন্টিনিউ হুমকি দিচ্ছিল যে কালকের পরে দেখে নিব তারা এলাকায় থাকে না থাকে। এবং আমরা পরবর্তীতে ছবি এবং ভিডিও দেখে আইডেন্টিফাই করেছি যে এরা সবাই বিএনপির যে প্রার্থী আছে এখানে জয়নাল আবেদিনের যে ডান হাত বলে যাকে আর কি, সুলতান চেয়ারম্যান, এই সুলতান চেয়ারম্যানের ফোরামের লোক। এবং প্রত্যক্ষদর্শীরা বলেছে যে এই ঘটনা ঘটার সময় সুলতান চেয়ারম্যান এখানে দাঁড়ানো ছিল একটু দূরে এবং তাকে দেখেছে তারা আসা যাওয়া করার। তো আজকে আপনারা জানেন যে এমনিতেই মোটরসাইকেল চালানো নিষেধ, অনুমতি ছাড়া অথবা সাংবাদিকতার পাস ছাড়া কেউ মোটরসাইকেল চালাইতে অ্যালাউড না। তো সেই রকম একটা সময়ে এরকম 9-10টা মোটরসাইকেল নিয়ে বাজারে টহল দেওয়া, মহড়া দেওয়া এবং সেইটা সুলতান চেয়ারম্যান যিনি বিএনপির এই উপজেলার আহ্বায়কের দায়িত্বে আছে তার নেতৃত্বে এগুলো ঘটা, যেটা খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। প্রশাসনকে আমরা গত কয়েকদিন এবং সপ্তাহ থেকে বলছি এই ঘটনাগুলো ঘটার আশঙ্কা আমরা করছি। তৃণমূলে এগুলো শুধু মাধব পাশায় না, আজকে আমার এই অফিসেরা অন্য সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটছে। আপনাদের সাথে গণমাধ্যমে আমি গতকালকেই মাত্র অশ্বিনী কুমার টাউন হল বরিশালে প্রেস ব্রিফিংয়ে কিন্তু এই আশঙ্কাগুলোর কথা বলেছি এবং আজকে সকালে নাজিরপুরে একই ঘটনা ঘটেছে, বাটামারাতে ঘটেছে, গতকালকে সন্ধ্যার সময় চরকালে খান গাছুয়াতে আমাদের নেতাকর্মীদের বাড়িতে গিয়ে একজনের ওয়াইফ স্ত্রীর গলায় রামদা ধরেছে বিএনপির লোকজন এবং ওখানে মুরাদির যে বিএনপির সেক্রেটারি আছে কাজী কামাল নামে এক পরিচিত গুন্ডা সন্ত্রাসী, তার নেতৃত্বে ছেলেপেলেগুলো এগুলো করেছে। তো এই কর্মকাণ্ডগুলো যে ঘটবে এগুলো আমরা এর আগে প্রেডিক্ট করেছি, এগুলো ঘটছে, প্রশাসনকে আমরা জানাচ্ছি। ডিসি, এসপি, রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে প্রশাসনের সব জায়গাতে শুধু দেখবো, আমলে নিচ্ছি, বিবেচনা করছি, ভরসা রাখেন, এরকম ঘটনা ঘটবে না, এগুলো শুধু করেছি। বিএমপি কমিশনারের সাথে গত রাতে পর্যন্ত আমি কথা বলেছি যে কারণ গত রাতে আমার বাড়ির সামনে এখানে আপনার 40-50 জন অপরিচিত ছেলেপেলে হাঁটাচলা করেছে, টহল দিয়েছে। আমি মেট্রোপলিটন কমিশনারকে গত 1-2 সপ্তাহ আগে জানিয়েছি এই ঘটনাগুলো ঘটছে, প্রতিনিয়ত আপনি টহল বাড়ান, আপনার গোয়েন্দা নজরদারি বাড়ান। উনি আমাকে আশ্বস্ত করেছেন, কিন্তু কার্যকর কোনো কিছু দেখতে পাচ্ছি না প্রশাসন। মনে হচ্ছে যে প্রশাসন অলরেডি বিএনপির কাছে সারেন্ডার করে ফেলেছে এবং বিএনপির কাছে সারেন্ডার করা মানে হচ্ছে ভোটাররা যে নির্বাচনে প্রায়োরিটি, ভোটারদেরকে সামনে রেখে যে নির্বাচন করতে হয় যেটা সাংবিধানিক বাধ্যবাধকতা, সেই জায়গাতে তারা আমানতের খেয়ানত করছে এবং প্রশাসন, প্রজাতন্ত্রের কর্মচারীরা পরিচ্ছন্নভাবে এই রাষ্ট্রের সাথে যে শপথ নেওয়া আছে যে রাষ্ট্র এবং জনগণের পারপাস তারা সার্ভ করবেন, সেই শপথ ওনারা ভঙ্গ করছেন। সবাই সবার জায়গা থেকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। আমরা মনে করছি আজকে এই দিন এবং রাত মিলায়ে এখনও যদি প্রশাসন সিরিয়াস হয়, আইনশৃঙ্খলা বাহিনী যদি এখনও সিরিয়াসলি দায়িত্ব পালন করে, দুষ্ট লোক যারা হামলা করতে পারে, ভোটকেন্দ্র দখল করতে পারে, ভয়ভীতি দেখাতে পারে, ভোটের পরিবেশ নষ্ট করতে পারে, এই লোকগুলোকে ডিটেইন করে, গ্রেফতার করে, যারা মোটামুটি সবাই নৌন ক্রিমিনাল, দাগি আসামি। কারণ বিএনপির পদস্থ লোকের ভিতরে যেই গ্রুপটা এখন সক্রিয় তারা মোটামুটি সবাই দাগি, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, খেয়াঘাট, ফেরিঘাট, এই সব জায়গা থেকে চাঁদা তুলে এরা খায়। এরা হলো প্রফেশনাল চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী। সুলতান চেয়ারম্যান আপাতমস্তক একটা ইবলিস প্রকৃতির লোক, আপাতমস্তক একটা বদমাইশ শয়তান টাইপের লোক। এবং এখানে বাবুগঞ্জে যত রকম দুষ্টামি হইতেছে প্রত্যেকটা নায়ক, খলনায়ক হচ্ছে সুলতান চেয়ারম্যান, প্রিন্স, এই লোকগুলো আছে এবং এদের সবার ব্যাপারে অভিযোগ আছে, কিন্তু থানা পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই আমরা নির্বাচন কমিশন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি, কালকে যদি ভোটার
উপস্থিতি কম হয়, কালকে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, এর পুরো দায় বিএনপির এবং আইনশৃঙ্খলা বাহিনীর এবং স্থানীয় প্রশাসনের। সবাই কালেকটিভলি এই রাষ্ট্র এবং জনগণের সাথে বেইমানি করার প্রতিযোগিতায় নেমেছে এবং সবাইকে মনে করিয়ে দিচ্ছি পুলিশের আইজি কিন্তু দেশ ছেড়ে পালাইতে হবে। এবং প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে বলছি, আপনাদেরকেও কিন্তু জেলের ভাত খাওয়া লাগতে পারে। অতএব খুব সাবধান, আইন মেনে সংবিধান মেনে ন্যায্যভাবে নির্বাচন করবেন, ভোটের পরিবেশ রক্ষা করবেন, ভোটাধিকার রক্ষা করবেন। এটাই 24-এর গণ আন্দোলনের মোদ্দা কথা ছিল। আপনারা এই বন্দোবস্ত যদি ভেঙে দিতে চান, আপনাদের কাউকে আমরা ছেড়ে দেব না, এটা মনে রাখবেন। হাসিনার ফ্যাসিবাদকে কিন্তু আমরা ছেড়ে দেই নাই, আপনাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। অতএব এখনও যে যতটুকু সময় আছে, এই সময়টুকুতে আপনারা সিরিয়াসলি অ্যাকশনে যাবেন। যারা এই কাজ করেছে তাদেরকে ধরবেন, গ্রেফতার করবেন, আইনের আওতায় আনবেন। শুধু এখানে না, সফিপুরে, পাটামারায়, তারপরে নাজিরপুরে, চরকালেখানে, গাছুয়াতে, আগরপুরে, চাঁদপাশায়, রহমতপুরে যত ক্রিমিনাল আছে এদেরকে আপনারা গ্রেফতার করে ভোটের পরিবেশ তৈরি করবেন, এই আহ্বান জানাচ্ছি আমি।